দেশ ও দশের কথা বলে। দেশের নাগরিকদের পাসপোর্ট পেতে ভোগান্তি দূর করতে পুলিশ ভেরিফিকেশন বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। মঙ্গলবার 18 ফেব্রুয়ারি সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী গোলাম তৌসিফ স্বাক্ষরিত পরিপত্রে এই তথ্য জানানো হয়। পরিপত্রে জানানো হয়, নতুন পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে আবেদনকারীদের পুলিশ ভেরিফিকেশন ছাড়া পাসপোর্ট দিতে হবে। বিদেশে অবস্থানরত বাংলাদেশের নাগরিক এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য পাসপোর্টের নতুন আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জন্ম নিবন্ধন সনদের তথ্যের ভিত্তিতে আবেদনকারীদের পুলিশ ভেরিফিকেশন ছাড়া পাসপোর্ট দিতে হবে। এতে আরও বলা হয়, পাসপোর্ট পুনরায় ইস্যুর ক্ষেত্রে বিদ্যমান পাসপোর্টের সঙ্গে চাহিদ মৌলিক তথ্যের পরিবর্তন হলে, অর্থাৎ নিজ নাম, মা বাবার নাম, জন্ম তারিখ, জন্মস্থান পরিবর্তন হলে জাতীয় পরিচয়পত্রের প্রদত্ত তথ্য দিয়ে পাসপোর্ট ইস্যু করা যাবে। সরকার পতনের পর বাংলাদেশের জন্য ভিসা সুবিধা প্রায় বন্ধ করে দিয়েছে ভারত। এই অবস্থায় উন্নত চিকিৎসা নেওয়ার জন্য দ্বিতীয় গন্তব্য হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে চীন। দেশটিতে যেতে চাইলে জরুরি রোগীরা একদিনের মধ্যে যেন ভিসা পান, সে বিষয়ে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার 18 ফেব্রুয়ারি চীনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সফর নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে রাষ্ট্রদূত এই তথ্য জানান। তিনি বলেন, কুনমিংয়ের 3টি হাসপাতাল বাংলাদেশিদের জন্য বরাদ্দ করা হয়েছে। জরুরি ভিত্তিতে সেইখানে চিকিৎসা নিতে চাইলে বাংলাদেশিরা যেন সরাসরি দূতাবাসে আসতে পারেন এবং আমরা যেন ওই দিনে ভিসা দিতে পারি, সেই রকম ব্যবস্থা করতে চাই। এই সময় পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরের মধ্যে একটি রাজনৈতিক বার্তা আছে জানিয়ে তিনি বলেন, এই সফর ছিল খুবই কার্যকর। মিউচুয়াল বেনিফিশিয়ারি সহযোগিতা অব্যাহত থাকবে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে চীন সম্মান করে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে চীন নাক গলাতে পছন্দ করে না। শিক্ষাবৃত্তি ও বিনিয়োগ বিষয়ে চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে চীনের সহায়তা অব্যাহত থাকবে। উচ্চতর শিক্ষার জন্য আরও বাংলাদেশি শিক্ষার্থীকে চীনা বৃত্তি দেওয়া হবে। এছাড়া বাংলাদেশ থেকে আম, কাঁঠাল ও ফুল আমদানি করা হবে জানিয়ে তিনি বলেন, আগস্টের পর থেকে 13টি চীনা প্রতিষ্ঠান বিনিয়োগের জন্য চুক্তিবদ্ধ হয়েছে। অন্তর্বর্তী সরকারের গত 6 মাসে চীন সবচেয়ে বড় বিনিয়োগকারী। মোংলা পোর্ট ব্যবস্থাপনা উন্নয়নের চুক্তি শিগগিরই হবে বলে জানান তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে সেই দেশে চাপ বাড়ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার 18 ফেব্রুয়ারি বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। প্রেস সচিব বলেন, আমাদের অন্যতম লক্ষ্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা। জাতিসংঘের প্রতিবেদনের পর শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে ভারতের উপর চাপ বাড়ছে। তিনি বলেন, প্রধান উপদেষ্টা গ্লোবালি বাংলাদেশের সুনাম অর্জনে কাজ করছেন। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেও সম্পর্ক উন্নয়নে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। এতে তলানিতে থাকা সম্পর্কের উন্নয়ন ঘটে এবং মানব সম্পদ, বিনিয়োগ সহ সকল ক্ষেত্রে উন্নয়ন ঘটে। আওয়ামী লীগের আমলে নানা কারণে সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, বাহরাইন সহ অনেক দেশের সঙ্গেই সম্পর্ক ভালো ছিল না উল্লেখ করে শরীফুল আলম বলেন, সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে শ্রমিক নিতে চায়। আইসিটি খাতে শ্বেতপত্র প্রকাশ করা হবে জানিয়ে তিনি বলেন, দেবপ্রিয় ভট্টাচার্যের এক প্রতিবেদনে উঠে এসেছে, দেশ থেকে প্রতি বছর $16 বিলিয়ন পাচার হয়েছে। মোট পাচারের পরিমাণ $243 বিলিয়ন। আইসিটি এবং ডিজিটালাইজেশন নিয়ে কী ধরনের দুর্নীতি হয়েছে তা তদন্তে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করা হবে, যারা 2 মাসের মধ্যে শ্বেতপত্র দেবে। স্বাধীন সাংবাদিকতা নিয়ে কমিটি টু প্রোটেস্ট জার্নালিস্ট এর প্রতিবেদনের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে প্রেস সচিব বলেন, 53 বছরের সর্বোচ্চ স্বাধীনভাবে কাজ করছে সাংবাদিকরা। সিপিজেকে বাংলাদেশে এসে বাংলাদেশের সাংবাদিকদের স্বাধীনতা পর্যবেক্ষণ করার আহ্বান জানান প্রেস সচিব। আওয়ামী লীগের খুনি দুর্নীতিবাজদের বিচারের পর তাদের ভবিষ্যৎ নিয়ে নির্বাচনে অংশগ্রহণ নিয়ে জনগণ এবং অন্যান্য রাজনৈতিক দল সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করে শরীফুল আলম। টিভি দেশ ও দশের কথা বলে।